অর্থনৈতিক বাজেট পেশ করতে যাচ্ছে পশ্চিমবঙ্গের নতুন সরকার। জনগণের প্রত্যাশাও অনেক বেশি। কেউ ভাবছে পরিযায়ী শ্রমিক আর পশ্চিমবঙ্গে বাইরে যেতে হবে না। আবার কেউ ভাবছে যারা দীর্ঘদিন ডিএ আটকে রেখেছে বিগত সরকার, সেই ডিএর টাকা পাবে। আবার কৃষক শ্রেণীর মানুষ ভাবছে হয়তোবা এবার আমরা কৃষি ঋণ মুকুবের মতো সুযোগ পেতে পারি। আবার শিল্প খাতেও ব্যাপক বিনিয়োগের আশা দেখছে সাধারণ মানুষ। পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে মানুষের যে উচ্ছ্বাস ছিল শুরুতেই বেশ কিছুটা ধাক্কা খেয়েছে। তবুও কথায় বলে না, চাষা আশায় বুক বাঁধে। সেই কারণেই কি এই বাজেটের দিকে তাকিয়ে আছে। বাজেটে হয়তোবা কতটা আশার মুখ দেখাবে সে বিষয়ে সন্দেহ থাকলেও এই সরকার ক্ষমতায় আসার পর কি কি ক্ষতি হয়েছে সাধারণ মানুষের তার হিসেব রাখে কি তথাকথিত প্রথম সারির গদি মিডিয়াগুলো? বিশেষ করে হকার উচ্ছেদকে কেন্দ্র করে রাজ্যব্যাপী যেভাবে তোলপাড় হয়ে উঠেছে, সাধারণ মানুষের মনের ভিতরে ভয় ঢুকে গেছে, তাতে এই বাজেট থেকে আশা তেমন করতেই পারছেন না বিশেষ করে নিম্ন শ্রেণীর মানুষগুলো। আমাদের মতো নিম্ন শ্রেণীর মানুষগুলো হয়তোবা এই বাজেটে সেই রকম সুরাহা আসবে না। হকাররা পুনর্বহাল বা পুনরুস্থাপন বলে কোনো কিছু দিতে পারবে না এই বাজেটে। এই বাজেটে দিতে পারবে না শিক্ষার অধিকারের যে বাস্তবায়নের চিন্তাভাবনা, সঠিক শিক্ষার যে দুর্গতি প্রত্যেকটা স্কুলে কলেজে। এই বাজেটে হয়তোবা দিশাহীন বাজেটের মতোই আরও একটি বাজেট হতে যাচ্ছে। বিগত সরকার যেভাবে বাজেটের নামে ভাওতাবাজি করেছে, নতুন সরকার আসার পরে হয়তো সেই বাজেটের নামেই ভাওতাবাজি ছাড়া কিছুই হবে না। তবে বিগত সরকারের যে সমস্ত প্রকল্পগুলো ছিল সেই প্রকল্পগুলি চালু রেখেছিল। এই সরকার আসার পরে সেই প্রকল্প চালু থাকলেও অনেক মানুষের নাম এখনও পর্যন্ত নথিভুক্ত করতে পারেনি। তাহলে বোঝাই যাচ্ছে বিগত সরকার আমাদেরকে ভাতে মেরে ফ্যান দিয়েছে, আর এই নতুন সরকার ভাত এবং ফ্যান দুটোই ওই চুলার মধ্যে সিদ্ধ অবস্থাতেই হয়তোবা মাখো মাখো হয়ে যেতে পারে, এমনটাই আশঙ্কা করছি আমরা দেখেছি বিগত দিনে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দিনের পর দিন শিল্প নামে ঢপের চপ খাইয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে সেই নতুন সরকারের মুখেও শিল্পের ফুলঝুরি, কিন্তু আদতেও শিল্প কোথায়? ভারী শিল্প না হলে সাধারণ শিক্ষিত যুবক যুবতী কাজ পাবে কি? একটি আমুলের কারখানা করছে হাওড়া ডিস্ট্রিক্টে, আর এমন করে প্রচার করছে মনে হচ্ছে যেন এই আমুল কারখানাতে লাখ লাখ ছেলে মেয়ে কাজ পাবে। গদি মিডিয়ার এই বিচক্ষণতা দেখে আমাদের মতো ইউটিউবাররা সত্যি অবাক না হয়ে পারি না। ধামাচাপা দেওয়ার জন্য গদি মিডিয়া শাসক দলের প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসকে এমনভাবে ফুলিয়ে ফাঁপিয়ে দেখে বা দেখায়, মনে হয় যেন তার বুকের ছাতি যদি সত্যিই 40 বা 42 ইঞ্চি হয়, ফুলিয়ে এরা 56 কিংবা 66 দেখাতেও একবারও ভাবে না যে বাস্তবে কি এইভাবে সম্ভব। আমাদের যেভাবে পশ্চিমবঙ্গের মানুষ পরিযায়ী শ্রমিক হয়ে ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ বা বিভিন্ন রাজ্যে দিনের পর দিন কর্মরত অবস্থায় আছে, তাদেরকে ফিরিয়ে এনে কাজ দেওয়ার প্রকৃত ক্ষমতা আছে কি বর্তমান সরকারের? শাসক দল যেই আসুক না কেন, শাসন করে যায় সাধারণ নিম্ন শ্রেণীর মানুষকে। আর পুঁজিপতিরা যারা ভোগবাদে বিশ্বাসী, তারা দিনের পর দিন সরকারের চারিপাশে থেকে লুটে পুটে আখের গোছানোই এক এবং একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়ায়। এই বাজেটে আমরা আগের সরকারের চাইতে নতুন
প্রকল্প এবং নতুন শিক্ষানীতি, শুধুমাত্র তাই নয়, আমরা নতুন নতুন কলকারখানা চাইতেও পুরাতন যে কলকারখানাগুলো আছে সেগুলোই খোলার আর্জি জানাচ্ছি। সেগুলো সম্ভব কি? আশা করছি সেটাও হয়তোবা করতে পারবে না। বাজেট না ভাওতা, সেদিকেই নজর আছে পশ্চিমবঙ্গের আপামর জনসাধারণের। চোখ রাখুন, আমাদের সঙ্গে থাকুন। যেভাবে আপনারা সাপোর্ট করছেন, নিশ্চয়ই আমরাও এগিয়ে যাব আপনাদের সত্য খবর সবার আগে পৌঁছে দেওয়ার জন্য। এই গ্যালারিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। বঙ্গ গ্যালারি সবসময় সত্যের পক্ষে, গদি মিডিয়ার বিরুদ্ধে। ধন্যবাদ।